আমরা হচ্ছে এই সরল রেখা এর উপর আমরা মোটামুটি 8টা ক্লাস শেষ, আজকে হচ্ছে আমাদের 9 নম্বর ক্লাস। একটা অধ্যায়ে অনেকগুলা ক্লাস নিচ্ছি। দেখো নিলেও কি হবে, আজকে হচ্ছে আমাদের গত ক্লাসে যা পড়ছিলাম এটা শুধু রিক্যাপ দেবো একটু, তারপরে আজকের পড়াটা আমরা শুরু করবো। দেখো খুবই মনোযোগ দিয়ে দেখবো, আমরা বলতেছি আজকে খুব মনোযোগ, মানে খুব মনোযোগ দিয়ে দেখবা এই জিনিসগুলো পরীক্ষা আসবে যা করবো আজকে। দেখো প্রথম আমরা কি পড়ছিলাম যে অক্ষর চিন্তা করলে যদি বলি যে এক্স অক্ষের লম্ব বা এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি পড়ছিলাম বলতো? যদি বলে যে এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ, এক্স অক্ষের এক্স সমান্তরাল রেখা অক্ষের সমীকরণ। সমান্তরাল সমীকরণ ওয়াই সমান বি এক্স সমান ই আচ্ছা এ দেখো এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ করছিলাম ওয়াই ইকুয়াল টু বি, তার মানে ওয়াই ইকুয়াল টু সামথিং। আবার আবার ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ এক্স ইকুয়াল টু এ, এ তার মানে এক্স ইকুয়াল টু সামথিং। এগুলো আমরা করছিলাম। এবং এটা যদি পড়ে আর থাকি, দেখো গত ক্লাসে যা করছিলাম তো করছিলাম, এখন থেকে শুরু করা। দেখো এখন হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল ও 3, -4 বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। এটা গত ক্লাসের ম্যাথ, আমরা আজকে আর একটু করে সামনের ক্লাস আগাবো। দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি বলতো? এক্স ইকুয়াল টু সামথিং। তাহলে এক্স ইকুয়াল টু কোন হবে? সামথিং। এক্স ইকুয়াল টু এ। এক্স ইকুয়াল টু কি হবে? এ হবে। এ তাহলে এবার বলো তো এখানে এই এ মানে কত আছে? এ সমান কত দেওয়া? 3। থ্রি তাহলে তাহলে এক্স ইকুয়াল টু এর মান কত বসাবো? 3 বসাবো। তাহলে সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এটাই আনসার, আর কিছু না। সহজ ম্যাথ, অর্থাৎ এক্স ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইকুয়াল টু সামথিং, এক্স অক্ষের সমান্তরাল এক্স ইকুয়াল টু সামথিং মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু সামথিং। এটা এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই, কারণ আমরা এগুলা পড়ছি গত ক্লাসে। এবার দেখো তাই একই কোশ্চেন, এক্স অক্ষের সমান্তরাল, আগেরটা ছিল আমাদের কি অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। কিন্তু আজকেরটা আমার কি অক্ষের সমান্তরাল? আজকেরটা হচ্ছে আমাদের এক্স এক্স অক্ষের অক্ষের সমান্তরাল। যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তার মানে আমরা ওয়াই জানি এক্স সমান অক্ষের বি সমান্তরাল হলো ওয়াই ইকুয়াল টু সামথিং, ওয়াই ইকুয়াল টু বি। ইকুয়াল টু কত জানি এখানে? -4। গত ওয়াই ক্লাসে সমান এটা করছিলাম। দেখো এখন ওয়াই ইকুয়াল টু আমরা কি বসাবো এখানে? -4। আর অনেকভাবে করা যায়, এটা আমি ডিরেক্ট করে দিলাম। প্লাস ওয়াই ইকুয়াল টু -4 ইকুয়াল টু 0, এটাই আনসার। ভাইয়া এখানে প্লাস আমার ফোর কোনো, হবো ও আচ্ছা দেখো +4, এটা আর কোনো ঝামেলা নাই। দেন তারপরে দেখো এখন মানে মেল হচ্ছে এখন থেকে আমাদের পড়া শুরু, আজকের পড়া এখন থেকে শুরু। খুবই মনোযোগ দিয়ে দেখবা, এখানে আবার বলতেছি খুবই মনোযোগ, মানে গভীর মনোযোগ দেখবা, তো মনোযোগ অন্য দিকে দিক সেদিক না হয়, ডিরেক্ট একদম আহ ভালো, মানে ফোকাস দাও। দেখো ও এ বি সি একটি সামান্তরিক। এবার একটা প্রশ্ন করি, যে সামান্তরিক আগে শিখে নিই, পরে প্রশ্ন করবো আমরা। এই দেখো এটা কি দিলাম, এ হচ্ছে সামান্তরিক, একটু এদিক দিতে হবে, আরেকটা দিক দিয়ে, মানে হাতে আঁকাইলে যা হয় আর কি। এ একটা সামান্তরিক। দেখো সামান্তরিকের হচ্ছে কি 4টা মূল কোণ থাকে, আর হচ্ছে বাহু কি থাকে? এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা, এ একটা, টোটাল 4টা বাহু থাকে। দেখো এই বাহুর দৈর্ঘ্য যতটুকু, এই বাহুর দৈর্ঘ্য ঠিক ততটুকু, এই বাহুর দৈর্ঘ্য যতটুকু, এই বাহুর দৈর্ঘ্য ঠিক ততটুকু। তার মানে একটা সামান্তরিকের পরস্পর দুইটা কি হয়? বাহু দুটো পরস্পর সমান হয়। আর বলতে পারবো না যে ভাই, তাহলে এই বাহু সমান কি আমি এই বাহু লিখতে পারবো কিনা? না, এমনটা না। সমান্তর হচ্ছে এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু সমান। এটা হচ্ছে সমান্তরিকের ক্ষেত্রে আমরা জানি। এবার এটা তো আমরা জানলাম। তাহলে এদিকে খেলো, প্রশ্নটা পড়ি। ও এ বি সি একটি সামান্তরিক, ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত। আচ্ছা যাক, ও সি রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু 2x এবং বি বিন্দু স্থানাঙ্ক 4,2, সি বিন্দু স্থানাঙ্ক এবং এ সি কোণের সমীকরণ নির্ণয় করো। দুইটা প্রশ্ন বলছে, একটা হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক, আর একটা বলছে এ সি কোণের সমীকরণ। এবার এই কোশ্চেনটা আমি 3 স্টার দিয়ে দিলাম, এটা পরীক্ষা আসবে। আর এগুলা কলেজে করাবে না, আবার বলতেছি এগুলা পরীক্ষা আসবে, এগুলা কলেজে করাবে না। আচ্ছা দেখো, এবার ও এ বি সি একটি সামান্তরিক। দেখো এটা বোঝার আগে আগে আমরা একটা এই চিত্রটা আগে বুঝবো, দেন তারপরে সবকিছু বুঝতে পারবো। দেখো এই দিলাম, এদিকে আমি দিলাম। এটা আমাদের কি অক্ষ বলতো? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, দুটো অক্ষ আমাদের দিয়ে দিলাম। এবার ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত, তাহলে এক্স অক্ষ কোন দিক? এই বরাবর হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে আমি ধরলাম এই পর্যন্ত হচ্ছে ও এ, এটা হচ্ছে আমার এ বিন্দু, আর এটা হচ্ছে আমাদের ও বিন্দু। ও বিন্দু স্থানাঙ্ক কত? 0,0। এটা হচ্ছে আমাদের ও বিন্দু স্থানাঙ্ক। এটা তো আমরা জানি যে মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0, অর্থাৎ এক্স এর মান শূন্য। এই বিন্দুটা কি? এই বিন্দুটা হচ্ছে আমাদের এক্স এর মান শূন্য, ওয়াই এর মান শূন্য। আর আর ও এ বলছে এক্স অক্ষ বরাবর। দেখো এই যে ও হচ্ছে কি এক্স অক্ষ বরাবর অবস্থিত, আমি জাস্ট এটা বসাইলাম। দেখো এখানে হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর আমি ধরলাম, এটা হচ্ছে আমাদের এই বিন্দুটা ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত, আমি লিখলাম। আর তো কিছু জানি না, কারণ এই বিন্দু স্থানাঙ্ক আছে, এই স্থানাঙ্ক কিন্তু আমরা এখনো জানি না। এই এ বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। দেখো এই যে দেখো সি বিন্দু স্থানাঙ্ক। আচ্ছা দেখো, সি বিন্দু স্থানাঙ্ক এবং আরো কিছু, এই বিন্দু স্থানাঙ্ক কিন্তু এখন আমরা জানি না, এটাই আমাদের বের করতে হবে। এবার আরেকটা একটা জিনিস দেখো, ও সি রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু 2x। ও সি রেখার সমীকরণ, আচ্ছা আমরা এর আগে পড়ছিলাম যে ওয়াই ইকুয়াল টু এম এক্স, পড়ছিলাম বলতো? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস, পড়ছিলাম কিনা? দেখো এই হ্যাঁ রেখাটা আমরা কোন দিক দিয়েছিলাম? এই দিক দিয়ে টান দিয়েছিলাম, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস। এই সিটা কি ছিল? এই ওয়াই অংশের কর্তৃত্ব অংশ, এটা হচ্ছে আমাদের সি ছিল। বাট আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে ওয়াই ইকুয়াল টু শুধু এম এক্স, ওয়াই ইকুয়াল টু শুধু এম এক্স সমীকরণ পড়ছিলাম না? নাম পড়িনি। দেখো এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। আচ্ছা দেখো এটা আমি হচ্ছে লিখে দিই এখানে, যদি আমি না পড়ে থাকি। দেখো দেখাল করো, এখানে আমি লিখে দিই।
ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম এক্স, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। মূল বিন্দুগামী করছিলাম এটা বলো তো। দেখো এটা হচ্ছে মূল বিন্দুগামী, অর্থাৎ কেমন হবে, চিত্রটা হবে যেমন এখান থেকে এই বরাবর, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এমটা কি বলতো, এমটা হচ্ছে ঢাল, আর এক্স তো এক্স এর মানি, আর এমটা হচ্ছে আমাদের ঢাল। এম তো ঢাল, এটা আমরা জানি, মূল বিন্দুগামী সরলরেখা। এবার দেখো তো ওয়াই ইকুয়াল টু টু এক্স, তাহলে এই রেখাটা কোন দিক দিয়ে যাবে? এই রেখাটা কি এই বরাবর যাবে, নাকি এই রেখাটা এই বরাবর যাবে? কোন বরাবর যাবে? এই রেখাটা যাবে এই উপরে যেভাবে দিলাম এইভাবে। তাহলে এই রেখাটা যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা, আমি মূল বিন্দুগামী সরলরেখা বসাইলাম। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কি বলতো, ওয়াই ইকুয়াল টু টু এক্স, এটা আমি মূল বিন্দুগামী সরলরেখা বসাইলাম এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু 2x। এটা কোস রেখার সমীকরণ, তাহলে এটা কি বিন্দু, সি বিন্দু আমি বসাই দিলাম। এটা কোন রেখার সমীকরণ? কোস রেখার সি। সমীকরণ। এবার আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো তো ভি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, একটা সামান্তরিক, এই যে মাত্র একটু আগে দেখাইলাম, বোঝার চেষ্টা করবো। দেখো একটা সামান্তরিক, এটা আমাদের ও বিন্দু, এটা এ বিন্দু, আর এটা সি বিন্দু দেওয়া আছে। তাহলে বাকি আর কয়টা কোণ মানে বাকি আছে? একটা। একটা। ভি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, দেখো তো তাহলে এটাই ভি হবে না? বাকি যেটা আছে সেটা ভি হ্যাঁ। হবে না? বি হবে। হ্যাঁ। এবার এদিকে তাকাও তো, এখানে আমাদের দেখো একটা দুইটা তিনটা অলরেডি পাই গেছে। তাহলে এই যে সামান্তরিক, এই যতটুকু বাহু, ঠিক এতটুকু বাহু আমার মানে চোখের যতটুকু ধরে এতটুকু আমি নিলাম। দেখো তো এই বাহুটা, এটা কি এই এই বিন্দু পর্যন্ত, এটা কি বি বিন্দু না? বি বিন্দু। তার মানে এই বাহুটা আমি ধরলাম। ধরার পরে এইবার এটা জাস্ট এখানে লাগাই দাও, দেখো তো সামান্তরিক হয়েছে কিনা। এই সামান্তরিক বাহু হলো। আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, তার এই মানে আমাদের কি হয়ে গেছে, সামান্তরিক হয়ে গেছে। তার মানে সামান্তরিক। অঙ্ক শেষ। দেখো এবার অঙ্ক আমি শেষ, কিভাবে শেষ করি, এটা কিন্তু এই অঙ্কের বাইরের অংশ। কিভাবে শেষ করি, এবার এদিকে তাকাও, ভি বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া আছে, ভি বিন্দুর স্থানাঙ্ক কত, 4,2। ভি বিন্দুর স্থানাঙ্ক কত, 4,2। এবার আমাকে বলো তো এটা, আচ্ছা এটা কোন অক্ষ, আহ, এটা কোন অক্ষ? ওয়াই। এটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এটা কোন দেখো এই বরাবর যদি আমি এইখানে আসি তাহলে এক্স অক্ষ। এই বরাবর এক্স অক্ষের মান পরিবর্তন। দেখো তো এই বরাবর ওয়াই এর মান কত, এখানে ওয়াই এর মান কত? জিরো। 0, ধন্যবাদ। এবার এইখানে ওয়াই এর মান কত বলো তো, এই যে এটা তো ওয়াই এর মান, এর খবর ওয়াই না, এটা তো ওয়াই। হুম। দেখো প্রথমটা, দেখো এখানে প্রথমটা এক্স এর মান, পরেরটা কার মান? ওয়াই মান। দেখো প্রথমটা যদি এক্স এর মান হয়, পরেরটা আমাদের জানি হচ্ছে ওয়াই এর মান। তাহলে এইখানে ওয়াই এর মান কত বলতো? ওয়াই এর মান হচ্ছে এই যে টু। 2 না, ওয়াই এর মান 2। বলতো এই রেখা বরাবর, পুরা রেখার বরাবর ওয়াই এর মান কোনো পরিবর্তন হবে? ওয়াই এর মান কোনো পরিবর্তন হবে না। 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 তাহলে এই ব্রেকেট দিলাম, ব্রেকেট দিয়ে একটু ফাঁকা রেখে কমা দিলাম। তাহলে এইখানে ওয়াই এর মান কত, এই 2। দেখো তো এটা বুঝছো কিনা? আর এক্স এর মান জিরো হবে নাকি? না না, এক্স এর মান আমি পরে বের করতেছি, এটা বুঝছো কিনা সেটা বলো। হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বুঝে থাকলে এখন দেখো এখানে কুটি, আমি এখানে শুরু করার আগে জাস্ট একটা জিনিস লিখি। কুটি মানে কার মান? ওয়াই। এই যে কোটি লিখলাম, কোটি ইকুয়াল টু 2। তাহলে এখন আমাদের প্রশ্ন শুরু মেনলি, আমাদের চিত্র এটুকু তো বুঝছো, এটুকু না বুঝার কিছুই নাই। এখন দেখো, এখন ওয়াই ইকুয়াল যে সমীকরণটা দেওয়া আছে, যে ও সি রেখার সমীকরণ, ও সি রেখার এই সমীকরণ ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি, 2x। এবার এটা এই কোটি মানে কার মান, এক্স এর মান না ওয়াই এর মান? দেখো ওয়াই তো মান। এখানে আমি ওয়াই এর মান পাইছি, তাহলে এক্স এর মান ফাঁকা আছে, এই ফাঁকা মানটা বসাইতে হবে না? এবার বসাবো। দেখো কিভাবে বসাবো, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, 2। এই 2 ইকুয়াল টু হচ্ছে 2x। সুতরাং এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে এই 1। তাহলে এক্স ইকুয়াল টু 1 বসাইলাম, এই যে একটা বিন্দু স্থানাঙ্ক পাই গেছে, অর্থাৎ 1 2। ওয়াই বুঝছো সমান এটা? টু এক্স। এরকম বললেন। ওয়াই সমান 2x মানে কোথায় পাইলাম? এই যেটা কি দেওয়া আছে, দেখো তো ও রেখার সমীকরণ, এটা কি, ও। এই যে সমীকরণ, ও রেখার সমীকরণ। আচ্ছা এবারে দিয়ে খেয়াল করো, এটুকু বোঝার কথা আশা করি। এবার একটা জিনিস খেয়াল করো তো, এই যে এই রেখা বরাবর এক্স এর মান কত, এই রেখা বরাবর এক্স এর মান কত? আচ্ছা সরি, এক্স এর মান না, ওয়াই এর মান কত, এই রেখা বরাবর পুরোটা ওয়াই এর মান কত? জিরো। জিরো। ধন্যবাদ। ওয়াই এর মান 0, তার মানে ওয়াই এর মান কোনটা হয়, পরেরটা না আগেরটা? পরেরটা। এই 0 পরেরটা। বসাইলাম। পরেরটা হচ্ছে ওয়াই এর মান 0, কারণ এটা আমাদের ম্যাথ সেট করার দরকার না, আমরা জানি যে এই অক্ষ বরাবর ওয়াই এর মান 0, এটা আমরা জানি। এখন এবার আমাকে তাকাও তো আরেকটা বিন্দু, মানে এই বিন্দু স্থানে দেখো, এই যে এখানে কি সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছি, কি বিন্দু, সি বিন্দু, এবং এ সি সি বিন্দু। কোঅর্ডিনেট। দেখো এই যে সি বিন্দু স্থানাঙ্ক 1 2, আমরা কিন্তু একটা প্রশ্ন উত্তর শেষ। বুঝতে পারছো? কিছু করার আগে একটা প্রশ্নের উত্তর আমাদের শেষ। এবার আরেকটা প্রশ্ন আছে কি, যে এ সি কোঅর্ডিনেট সমীকরণ নির্ণয় করো। দেখো কোঅর্ডিনেট সমীকরণ এই এ এবং সি, তাহলে এই দুই বিন্দু স্থানাঙ্ক লাগবে না সমীকরণ নির্ণয় করতে চাইলে? এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, হ্যাঁ। ওয়াই মাইনাস এটা হ্যাঁ। বসানোর ক্ষেত্রে। তাহলে এখন এই বিন্দু স্থানাঙ্ক দেখো এই 0 বের করলাম। এবার আমাকে বলতো এই বাহুর যতটুকু দৈর্ঘ্য, এটা সমান এই বাহুর দৈর্ঘ্য সমান না? সামান্তরিকের হ্যাঁ। ক্ষেত্রে সমান। তাহলে এই দুইটা বিন্দু যা থাকলে দূরত্ব কিভাবে নির্ণয় করবো? বিসি বাহুর দৈর্ঘ্য। এখন আবার, আচ্ছা এইটুকু হচ্ছে এই প্রথম পার্ট, এটা এইটুকু হচ্ছে আবার নিচে থেকে, কিন্তু এই নিচে থেকে এই পার্ট, দ্বিতীয় পার্ট। দেখো আবার, আবার হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য। বলো তো বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে, বলো, বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে?
এই যে রুট আবার মানে বিয়োগ করো 1 - 4 এর উপর স্কয়ার প্লাস 2 - 2 এর উপর স্কয়ার। তার মানে এটা কি মানে দূরত্বের সূত্র ফলাইলাম, এটা তো বুঝার কথা। এবার দেখো এই 2 থেকে 2 বাদ দিলে 0, তার মানে এটা হিসাব বাদ। আর এখানে দেখো 4 বিয়োগ মানে সরি 1 - 4 মানে 3, 3 এর স্কয়ার করলে হয় 9, 3 আর 9 এর রুট করলে কত হয় 3, বুঝছো? দেখো এটা হয় 9 হ্যাঁ আর এটা রুট করলে হয় 3, তাহলে মান কত পাইছে 3। তাহলে ভিসি বাহুর দৈর্ঘ্য যদি 3 একক পাই মানে 3 একক, 3 একক, তাহলে ও এ বাহুর দৈর্ঘ্য কত বলো তো? ও এ বাহুর দৈর্ঘ্য 3 একক। 3 কেন 3 একক? কারণ এই বাহুর যত দূরত্ব এই বাহুর দূরত্ব সেম, এর জন্য হচ্ছে আমাদের 3 একক। বুঝতে পারছো? এইবার দেখো 3 একক নির্ণয় করে ফেললাম, দেখো তাহলে এটার মান কত পাইলাম আমি 3। তাহলে এই যে কোণ আচ্ছা দেখো এই যে কর্ণ, এটা এখন আমার নির্ণয় করতে হবে যে এই কর্ণের কি কত, মানে এই কর্ণের সমীকরণ কত এটা নির্ণয় করতে হবে। এবার কর্ণের সমীকরণ নির্ণয় করবো। এবার এবার কর্ণের সমীকরণ সূত্র কি বলতো? কর্ণের সমীকরণ সূত্র হচ্ছে x minus x1 by এস x1 সি minus কর্ণের সমীকরণ। দেখো এস সি কর্ণের সমীকরণ, এস সি কর্ণের সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান, যে কোনো তুমি ধরো এক্স ওয়ান আমি ধরলাম 1, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে 1 minus দেখো তার 1 মাইনাস কি হবে uh, এক্স 0 ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে x2 3, 1 3 মাইনাস 3 ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান এর মান কত 2, ওয়াই ওয়ান এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 মাইনাস ওয়াই টু এর মান হচ্ছে 0। এটাই তো। এবার হিসাব করে ফেলো, দেখো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই হচ্ছে 2। এবার হিসাব করে দেখো এখানে হচ্ছে 2x মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2y, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে plus প্লাস। এবার সব একত্র করে ফেলো, 2x মাইনাস টু প্লাস 2y মাইনাস 4 ইকুয়াল টু কত 0। তাহলে হিসাব করো, দেখো এই 2x প্লাস 2y সেম বা সেম বাই মানে সেম না সেম নেই থাকো। আর দেখো এখানে মাইনাস 2 আর মাইনাস 4 কত হয় মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার প্রত্যেক জায়গা থেকে কি কমন যায় বলো তো? 2 প্রত্যেক জায়গা থেকে কি কমন যায়? 2 কমন যায়, একটা 2 কমন নাও। কমন নিলে হচ্ছে x এক্স plus প্লাস y ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। 0 এবার দুইটা ভাগ দিলে কি হবে শূন্য, তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা আনসার। এটা কি বুঝছো বলো তো? এইটুকু কিছুই নাই, এই যে এইটুকু যে করলাম এইটুকুর মধ্যে কোনো কিছুই নাই, এটুকু তোমরা পারবা। বাট সমস্যাটা হচ্ছে এই চিত্রটা বুঝছো কিনা, দেখো এটা না পারলে পারবা না, এই চিত্রটা হচ্ছে মেন জিনিস এখানে। এটা ভাই চিত্রটা একটু বুঝছো কিনা চিত্রটা? এমনি তো বুঝছি কিন্তু নিজে করতে গেলে আর কি মুভি না হ্যাঁ, জানি না 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 না, এটা তুমি প্র্যাকটিস করলে পারবা, আরো বলতেছি এটা তুমি প্র্যাকটিস করলে পারবা, কিন্তু আজকে প্র্যাকটিস করতে হবে, তোমরা সবাই আজকে প্র্যাকটিস করবা। দেখো তারপরে এটা করলে একই ম্যাথ আরেকটা দেখো, আমি এর জন্য দুইটা রাখছি, এটা খেয়াল করো। ও পি কিউ আর একটি সমান্তরিক, আমি শুধু চিত্র আঁকাই দিই, বাকিটা তোমরা করবা। দেখো ও পি কিউ আর একটি সমান্তরিক, ও পি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত। ঋণাত্মক এক্স অক্ষ, দেখো আমি একটা এই দিয়ে খেয়াল করো। পাশে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ধনাত্মক অক্ষ, আর এটা কি অক্ষ বলতো? ঋণাত্মক অক্ষ। ও আর ও আর রেখা সমীকরণ ওয়াই ইকুয়াল টু, এই দেখো মাইনাস আগে ছিল 2x এখন হচ্ছে মাইনাস 2x, এবং কিউ বিন্দু স্থানাঙ্ক এগুলো কিন্তু পরীক্ষা আসা করছেন। আবার বলতেছি দেখো কিউ বিন্দু স্থানাঙ্ক মাইনাস টু, দেখো মাইনাস ফোর এটা কি টু হলে পরীক্ষা পি আর কোণের পরীক্ষা সমীকরণ এগুলো আসবে, বোর্ড পরীক্ষা আসবে। দেখো এবারে দেখে খেয়াল করো, এখন হচ্ছে ও পি কিউ আর একটা সমান্তরিক ওপি, তার মানে এই যে হচ্ছে ওপি, এখানে এটা যদি ও বিন্দু মানে এখানে কত 0,0, এটা ও 0 বিন্দু, আর এটা আমাদের কি পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। দেখো এই যে ওপি বলা আছে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত, তার মানে এটা হচ্ছে আমাদের কি বলতো ঋণাত্মক আমাদের এক্স অক্ষ বরাবর অবস্থিত গেল। ও আর রেখার সমীকরণ, ও আর সমীকরণ কোন দিকে হবে তাহলে? এই যে দিক, বুঝছো? বুঝছি এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস টু এক্স, এই যে মাইনাস টু এক্স বসাইলাম। আচ্ছা দেখো এই মাইনাস টু এক্স বসাইলাম, দাঁড়াও, আচ্ছা দেখো ওয়াই ইকুয়াল টু মাইনাস টু এক্স বসাইলাম। বসানোর পরে এবার এই বিন্দুটা তো আমি পেয়ে গেলাম, এটা পেয়ে গেছি আর এই বিন্দুটা পেয়ে গেছি। দেখো তো আবার কিউ বিন্দু স্থানাঙ্ক মাইনাস 4,2, কিউ বিন্দু স্থানাঙ্ক কোথায় হবে? এই যে এখানে, এটা বাড়াও, এটা এই বাড়াই তো ফেলো। এটা তো এই দেখো এখানে কেন হবে বলতো, আগেরটা এই পর্যন্ত ছিল, স্থানাঙ্ক কোথায় ছিল? এই যে এখানে হয়েছে। বাট এখানে দেখো তো একটা অংশ তো ফাঁকা আছে, তাহলে স্থানাঙ্কটা কোথায় হবে? এই যে এখানে। এখন এই লাইনটা টানে দাও, এখন এই স্থানাঙ্কটা বসাও, কত মাইনাস 4,2 বসাইলাম। তাহলে আমাকে বলতো এটা কি বিন্দু? এটা হচ্ছে আমাদের ও আর, তার মানে এটা হচ্ছে আমাদের আর। এই বিন্দু স্থানাঙ্ক কি হবে বলতো? কোনটা ভাই? এই যে এই বিন্দু স্থানাঙ্ক, দেখো তো এটা কোন অক্ষ, এটা ওয়াই না এক্স? এটা কি ওটা এ ওয়াই বরাবর কি ওটা ওয়াই? এটা যদি ওয়াই হয়, আচ্ছা এটা তো ওয়াই, দেখো এটা তো নিঃসন্দেহে ওয়াই, এটা তো ওটা ওয়াই ওয়াই। নাকি? আচ্ছা দেখো দেখো দেখো, এটা খেয়াল করো ওয়াই তো এক্স। আচ্ছা এখানে হচ্ছে দুইটা স্থানাঙ্ক, দেখো তো এখানে হচ্ছে 2, আচ্ছা 2 দিলাম, দাঁড়াও এখানে 2 দিলাম। দেখো এই বরাবর আগে কার মানটা স্থির ছিল বলতো? এই বরাবর কার মানটা?
দেখো এখন এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এই -4 এই পাশে পড়বে না 2 পড়বে, তুমি শুধু এটা বলো তাহলে হবে, বলো। হ্যাঁ -4 পড়বে না 2 পড়বে? মানে এখানে তো দুইটা স্থানাঙ্ক হবে, আমরা জানি দুইটা স্থানাঙ্ক হবে এখানে, কোনটা বসবে সেটা বলো তো। 2। 2 বসবে? ধন্যবাদ। 2 তাহলে কোথায় বসবে বলো তো? 2 বসবে এখানে, বুঝছো? হ্যাঁ এইবার কাহিনী আছে, এটা কি +2 বসবে না -2 বসবে? -2 বলবো, কারণ না, কারণ বিপরীত ঋণাত্মক দিকে মাইনাস। মাইনাস, তার মানে হচ্ছে ঋণাত্মক দিকে মাইনাস। এবার আমাকে বলো এই দিকে ঋণাত্মক না নিচের দিকে ঋণাত্মক? নিচের দিকে ঋণাত্মক। তাহলে এটা এটা মানে, ওয়াই দিক কোন অক্ষে এটা? আচ্ছা দেখো এদিকে খেয়াল করো, মানে ওয়াই এই বরাবর পুরাটাই তো ওয়াই, দেখো এই বরাবর পুরাটাই তো ওয়াই আমাদের, মানে ওয়াই এর মানই তো এই বরাবর। দেখো কেন ওয়াই বলো তো? কারণ এক্স এই যে এখানে দেখো, এখানে যে এক্স, দেখো মানে ওয়াইটা কেন সেম আমি বলতেছি। দেখো এই বরাবর পুরো একটা লাইন টানলাম, এই সম্পূর্ণ একটা লাইন টানলাম, লাইনটা না আবার এই লাইনটা আমি এখানে ভাগ করো। দেখো তো এইটুকু নিচে টুকু এইটুকু এক্স না, এটাও কিন্তু এক্স। আবার এটুকু পরিবর্তন হলে এখানে আলাদা বিন্দু, এখানে পরিবর্তন হলে আলাদা বিন্দু। বাট প্রত্যেকটার ক্ষেত্রে সমান আছে কোনটা? এখানে সমান আছে কিন্তু ওয়াই এর মান এই একই লাইন বরাবর, কিন্তু শুধু ওয়াই এর মান এখানে একই লাইন বরাবর। এর কারণে হচ্ছে এই যে টু বসাইলাম, বাট মাইনাস কেন হলো না? কারণ এই নিচের দিকে যদি আসতো তাহলে মাইনাস হতো, কারণ ওয়াই হচ্ছে নিচে মাইনাস, ওইখানে কিন্তু মাইনাস নাই, এই সাইডে কিন্তু ওয়াই মাইনাস না, মাইনাস হচ্ছে নিচে, এর জন্য 2। এখন এই এখানে এই স্থানাঙ্কটা কত বলতো? এই স্থানাঙ্কটা কত কিভাবে বের করবা? ওই যে রুট ওভার এই স্থানাঙ্কটা কত? এখন এখানে কুটি কত দেওয়া আছে বলতো? কুটি কোটি ইকুয়াল টু 2 দেওয়া আছে। কুটি দেওয়া 2 আছে 2, দেওয়া। একই প্রশ্ন। তাহলে ওয়াই ইকুয়াল টু কি জানি আমরা, -2x, এখানে -2x দেওয়া আছে। এখানে আমার কার মান দরকার? x এর মান দরকার, তাহলে ওয়াই এর মান কত? 2। 2 ইকুয়াল টু -2x, তাই তো? ইকুয়াল টু হচ্ছে x ইকুয়াল হ্যাঁ টু -1, বুঝছো? দেখো এখানে হচ্ছে আমাদের x এর মান হচ্ছে -1, এই -1। এখন এই লাইনটা দাগ টেনে দাও, এই যে দাগ টেনে দাও, এই দেখো সে সামান্তরিক হয়ে গেছে। এবার সামান্তরিক হলে কাজ কি আমার? কাজ হচ্ছে এখন হচ্ছে এই যে এই বিন্দু স্থানাঙ্কন নিয়ে করা। দেখো এই বিন্দু আমরা একটা জানবো, কোন মানটা আমি বসাইতে পারবো বলো তো? x এর মান না y এর মান? এই বরাবর কার মান ইউ এর শূন্য? মান, y এর ওয়াই মান এর শূন্য, মান। তার মানে কমা দিলাম, এই শূন্য বসাইলাম, তাহলে x এর মান বের করা লাগবে না? x এর মান কতটুকু হ্যাঁ হবে দেখো, এইটুকুর যে দূরত্ব এইটুকু হচ্ছে x এর মান। তাহলে হচ্ছে এটা কি বিন্দু? এটা হচ্ছে পি দিলাম, আর দিলাম, ও দিলাম, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে কিউ। কিউব তাহলে হচ্ছে কিউ কিউ আর, কিউ আর, দেখো কিউ আর এর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, দেখো কিউ আর এর মধ্যবর্তী দূরত্ব কত বলতো? রুট ওভার, দেখো -4 -1, -4 +1 বুঝছো? প্লাস বুঝছি। 2 থেকে 2 বাদ দিলে শূন্য, 2 থেকে 2 বাদ দাও, এর উপর স্কয়ার দাও, এবার হিসাব করে ফেলো। দেখো ওই একই জিনিস এখানে কত হবে? 3 একক। দেখো হিসাব করে, এটা যদি 3 একক হয় তাহলে হচ্ছে ওপি, ওপি এর মধ্যবর্তী দূরত্ব 3 একক, 3 বুঝছো? দেখো তাহলে এটাও কত পাইলাম আমি? 3 পাইলাম। তাহলে দেখো তো এখন আমাদের কোন বিন্দু স্থানাঙ্ক? এই দেখো এটা সমীকরণ মানে হচ্ছে এটা তোমার হচ্ছে সমীকরণ নির্ণয় করতে বলছে, এই পি সমীকরণটা নির্ণয় করো। পি আর, এখন এটা তোমরা পাবো না? পারমু। দাঁড়াও আমি, তোমরা বাড়ি কাজ করবা একটু আর কি। দেখো পি আর রেখা সমীকরণ, পি আর গোর আর এক আর আছে না তো, ভাই। সরি সরি, পি আর এক আর না তো, পি আর হচ্ছে কর্ণ, পি আর করণের সমীকরণ। পি আর কর্ণের সমীকরণ, জাস্ট এই সূত্রটা ভালো হয়, x মাইনাস এক্স ওয়ান একই জিনিস, এক্স ওয়ান জানি। মাইনাস এক্স টু ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটা হচ্ছে বাড়ি কাজ করবা। নাও, এটা হচ্ছে তোমরা বাড়ি কাজ করবো, আর কোনো কথা নেই। এবার দেখো এবার হচ্ছে আমাদের মেন জিনিস, আজকে মেনলি যেটা পড়বো যে টপিকে, সেটা হচ্ছে আমাদের পড়া। দেখো অক্ষদের খণ্ডিতাংশ জানা আছে এমন সরল রেখার সমীকরণ, অক্ষদের খণ্ডিতাংশ জানা আছে। এবার খুব ভালোভাবে খেয়াল করবা, দেখো এটা যে একটা অনেক কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, আবার বলতেছি এটা কিন্তু পরীক্ষা এখান থেকে সৃজনশীল আসবে, এটা এখান থেকে পরীক্ষা সৃজনশীল আসবে, এটা হচ্ছে সিকিউ, এখান থেকে সিকিউ আসবে। দেখো অক্ষদের খণ্ডিতাংশ জানা আছে এমন সরল রেখার সমীকরণ, এবার আগে অক্ষ দেই, অক্ষ না দিলে কেমনে বুঝবা কোনটা অক্ষ কোনটা কি? অক্ষ তো দিতে যায় একদিকে হয় আরেকদিকে, বলতো কি একটা অবস্থা। দেখো এখন হচ্ছে এই বরাবর আমি দিলাম কাইটে, মন চাইলে দিলাম কাইটে, এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা ওয়াই। ওই ওয়াই দেওয়ার পরে এবার অক্ষদের খণ্ডিতাংশ, এই যে এইটুকু যে কাটলাম, এইটুকুর নাম দিলাম হচ্ছে, আচ্ছা এটা নাম দিই, এই যে এই কাটা অংশ এইটুকুর নাম দিলাম হচ্ছে আমি এ, আর এইটুকুর নাম দিয়ে হচ্ছে বি এ, আচ্ছা দাদা উল্টা পাল্টা দিলাম, এটা বি দিই। দেখো এটার নাম দিলাম হচ্ছে বি, আর এটার নাম দিলাম আমি এ দিলাম, মানে এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্ক দিলাম। এবার দেখো এই যে এইটুকু ধরলাম আমি হচ্ছে এ, এখান থেকে যতটুকু কাটছি এটা তো আমাদের মূল বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু কাটছি এ, আবার এখান থেকে এখানে দূরত্ব দিচ্ছি বি, বুঝছো কি করছি?
অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ দেখো, এটা কোন অক্ষ? এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষকে কি পরিমাণ সমান নিয়ে কাটছি? ওই দেখো আমরা যখন সম্পদ দেখাইতাম এ পরিমাণ। এবং ওয়াই অক্ষে কোন বরাবর নিয়ে কাটছি? কি পরিমাণ নিয়ে? বি। আচ্ছা, এটাও কাটলাম। কাটার পরে এবার বলো তো এটা স্থানাঙ্ক কত? স্থানাঙ্কটা বলো তো, পারার কথা তোমাদের। এই বরাবর কার মান শূন্য? ই এ জিরো ওয়াই এর মান শূন্য, তার ধন্যবাদ। এই এ কমা জিরো, এটা কারণ হচ্ছে আমাদের ওয়াই এর মান শূন্য। তাহলে আমাকে বলো তো এই ভি এর স্থানাঙ্কটা কত? এই ভি এর স্থানাঙ্ক এই বরাবর কার মান শূন্য? এক্স এর মান শূন্য, তো আমার জিরো কমা বি। বুঝছো এটা? আচ্ছা দেখো, এটা তো বুঝার কথা, না বুঝার কিছুই নাই। দেখো এখানে আছে লিখে দেয়, এটা হচ্ছে আমাদের প্রথমে কি এ কমা জিরো। জিরো আচ্ছা, এটা তো বুঝছো আশা করি, তাহলে সবই বুঝা গেছে, এখানে আর কিছু নাই করার। দেখো তারপরে এখন হচ্ছে পরেরটা পড়ি, পরের অংশটুকু। পরের অংশটুকু হচ্ছে অক্ষদের খণ্ডিতাংশ জানা আছে এমন সরলরেখা সমীকরণ। এখন আমরা এটা লিখবো, একটা একটা করে লিখবো। ধরো এক্স অক্ষের খণ্ডিতাংশ আমি লিখতেছি। এক্স অক্ষের খণ্ডিতাংশ কতটুকু? এক্স এক্স ওকে অক্ষের খণ্ডিতাংশ, খণ্ডিতাংশ ইকুয়াল টু হচ্ছে এ। ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বি বি, এই যে বি। তারপর হচ্ছে অক্ষদের খণ্ডিতাংশ কত বলতো? এ বি অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের, আচ্ছা এটা তুমি হচ্ছে পড়ে দাও, এটা পড়ে দিই, এই মুহূর্তে তো দরকার নাই, এটা আমি পড়ে দিচ্ছি, আবার দিচ্ছি, সমস্যা নাই, অনেকগুলো সূত্র লিখবো তো। এবার দেখো, তাহলে এ বি সরল রেখার একটা সমীকরণ আছে না? সরলরেখার এটা কিন্তু আলাদা সমীকরণ সমীকরণ, আবার বলতেছি, এতক্ষণ যা সমীকরণ করছি ওগুলা বাদ, এটা আবার নতুন সমীকরণ। এ বি সরল ইয়া রেখার তো সমীকরণ টপিক আহেকে লেটে এটা যায়। মনে থাকবো ভাই। দেখো এ বি সরল রেখার, মনে থাকবে, সরল রেখার সমীকরণ। ডাক্তার ইঞ্জিনিয়ার কি একটু এত পরে সহজ? পরে একটু পরে পরে অন্য টপিক আইতাছে। দেখো ডাক্তার ইঞ্জিনিয়ার কি এত সহজ বলো? এবার হচ্ছে এ বি সরল রেখা, দেখো এ বি সরল রেখার সমীকরণ। তাহলে এ বি সরল রেখার সমীকরণটা হবে কি? উপরে লিখলাম এক্স, নিচে হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ। এক্স অক্ষের খণ্ডিতাংশ, এক্স অক্ষের খণ্ডিতাংশ মানে কি? যতটুকু কাটছি প্লাস তারপরে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। ওয়াই বাই বি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এইটুকু শেষ না, আসলে ক্ষান্ত না, ইকুয়াল টু ওয়ান। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আলটিমেট সূত্রটা কি? এক্স, এক্স অক্ষের খণ্ডিতাংশ কি? এ এ প্লাস ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি? বি ওয়াই ইকুয়াল সমান টু বি ইকুয়াল টু ওয়ান। এই সূত্রটা কি পরিমাণ ইম্পর্টেন্ট বলার বাইরে, এত দিন আমরা যা পড়ছি তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। এটা একবার কত স্টার্ট দেন লাগবে? আবারও বলতেছি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সি কিউ এমসিকিউ উভয়ের জন্য। এটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, এটা তো বুঝছো কমপ্লিট, কোনো তো ঝামেলা নাই। আচ্ছা ঠিক না আছে, বুঝলে? এবার দেখো পরেরটা দেখো, আমরা একটা একটা করে কোশ্চেন লেখা শুরু করি, তাহলে তুমি বুঝতে পারবে। এটা লেখা পরে দেখো খুবই সিম্পল একটা জিনিস লিখবো এবার। ধরো যে এই ত্রিভুজে, মানে এটা ক্ষেত্রফল কত? ধরো হচ্ছে এখানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল। এটা কার ক্ষেত্রফল বলো তো? অক্ষদের খণ্ডিতাংশ দেওয়া থাকলে ক্ষেত্রফল। এটুকু লিখে দেবেন, পুরো মনে থাকবে না। তাহলে ক্ষেত্রফল কার বের করবো এটা? আমি দেখাইতেছি, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ বই আমাদের তো দেওয়া পরীক্ষা নেন না। দেওয়া থাকলে নিব নিব, একটু সময় দাও। দেওয়া থাকলে ক্ষেত্রফল, আমরা আগে এক্সামটা শেষ করি। দেখো অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ দেওয়া থাকলে কি বলতো? অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ দেওয়া থাকলে হচ্ছে ক্ষেত্রফল। এখন এটা কেমনে বুঝবা? ভালো প্রশ্ন করছো, যে কেমনে বুঝবে কোনটা ক্ষেত্রফল? এবারে দিয়ে খেয়াল করো, ক্ষেত্রফল কোনটা বুঝবা। এটা হচ্ছে এ, এটা যদি আমি বি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা এ আর এটা হচ্ছে বি, এটুকুই তো। এবার হ্যাঁ ক্ষেত্রফল, দেখো এই যে এটা হচ্ছে আমাদের শূন্য, মানে শূন্য মানে হচ্ছে ও মূল বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু। ক্ষেত্রফল হাফ গুণন দৈর্ঘ্য গুণন উচ্চতা। এখানে ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন দৈর্ঘ্য গুণন উচ্চতা। দৈর্ঘ্য মানে কি? ও এ ইন্টু দৈর্ঘ্য গুণন হচ্ছে উচ্চতা, তার দরকার নাই, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থতা বা উচ্চতা দাও, সেটা দাও, অর্থাৎ হচ্ছে ও বি। তাহলে কোনটা কোনো মান বসাও, হাফ এ বি, এটাই ক্ষেত্রফল, জাস্ট এই একটাই। বুঝতে পারছো? এই যে এতটুকু দৈর্ঘ্য আর এতটুকু দৈর্ঘ্য, হয়তো দেখো এতটুকু দৈর্ঘ্য আর এই যে এতটুকু দৈর্ঘ্য, এটা হচ্ছে ক্ষেত্রফল। বুঝতে পারছো? মানে সবচেয়ে হাত বুঝছি। দিয়ে গুণ দিবা। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে মেন যে জিনিস, একটা জিনিস বুঝলে সব বুঝে যাবা। এবার একটা থেকে অনেক কিছু লেখা, মানে একটা থেকে অনেক কিছু আমাদের আনা লাগবে। প্রশ্নটা হচ্ছে কি, ধরো যে কোনো যদি সমীকরণ দেওয়া থাকে, একটা জিনিস মাথায় রাখো, যে কোনো যদি সমীকরণ দেওয়া থাকে, ধরো এখানে হচ্ছে এক্স, মানে হচ্ছে এক্স প্লাস এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কত? ওয়ান। এবার দেখো তো এখানে এক্স এর সাথে কিছু আছে, সরি ওয়াই এর সাথে কিছু আছে? নাই। এক্স এর সাথে কিছু আছে? নাই।
তার মানে যে কোনোটা থাকুক তোমার এখানে শুধু এক্স এবং শুধু ওয়াই আনতে হবে, অন্য কোনো কিছু থাকা যাবে না। এবং এখানে কি চিহ্ন, প্লাস না মাইনাস? প্লাস। প্লাস। তার মানে এই সূত্রে সব সময় এই সূত্র ফলাইতে হলে তোমাকে এই ফরম্যাটে নিয়ে যেতে হবে, এই ফরম্যাটে। আর এখানে ওয়ান থাকা লাগবে, জিরো অন্য কিছু থাকলে হবে না, এখানে ওয়ানই থাকা লাগবে। এবার দেখো আমি একটা বুঝি লিখি, নাই। এই সমীকরণটা কখন প্রয়োগ করতে পারবা? তখন প্রয়োগ করতে পারবা যখন শুধু এক্স থাকা লাগবে, এখানে অন্য কিছু থাকা যাবে না, এখানে শুধু ওয়াই, এখানে প্লাস প্লাসই, আর এর জায়গায় যা মন চা বির জায়গায় যেমন থাকতে পারে, বাট এখানে ওয়ান থাকা লাগবে। কারণ দেখো এই তিনটা থাকা লাগবে, এক্স এই ওয়াই আর ওয়ান। তিনটা, এই উপরে তিনটা, এটা হচ্ছে থাকাই লাগবে, কোনো কথা নাই। এবার দেখো আমি এটা মানে একটা দিয়ে অনেকগুলা করবো, তাহলে বুঝতে পারবো। একটা সমীকরণ লিখতেছি, এখানে দেখো 4x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 12। বুঝতে পারছো? এই সমীকরণের এই সমীকরণের ক্ষেত্রে একটা লিখলে সব বুঝবা, সব বুঝে যাও। এগুলো তো নোট করতেছো সবাই না? জি ভাই। এগুলো নোট করে কিন্তু দেখো, এক সময় হয়তো আমরা থাকবো না, তখন এগুলো তোমাদের খুব কাজে দিবে, খুব মানে খুব কাজে দিবে। দেখো, কেন ভাই? হ্যাঁ, 4x প্লাস 3y ইকুয়াল টু 12 সমীকরণের ক্ষেত্রে কি, 4x প্লাস 3y ইকুয়াল টু 12 সমীকরণের ক্ষেত্রে এক নাম্বার যেটা, আচ্ছা এক নাম্বার বাদ দাও, এই সমীকরণটা আগে ফরম্যাটে নাও। কিভাবে ফরম্যাটে নিব? এই 4x প্লাস, আচ্ছা 4x প্লাস 3y যেমন আছে এমনি দিলাম। দেখো তো এই পাশে আমি ভাড়ার জায়গায় কত লাগবে? 1 লাগবে না? তাহলে ভাড়া উপায় সব তীরে ভাড়াতে ভাঙতে হবে। এই ভাড়াতে ভাঙতে সব তীরে ভাড়াতে ভাঙতে হবে। দেখো তো কোনো তো সমস্যা নাই। তাহলে x বাই কত এখানে 3 প্লাস 12 এখানে y বাই কত 4 ইকুয়াল টু হচ্ছে 1। দেখো তো এই ফরম্যাটে মিলে গেছে কিনা? মিলছে। মিলে গেছে। এই যে সমীকরণ, এক নম্বর সমীকরণ। এবার আমি একটা একটা করে শুরু করবো। একটা কোশ্চেন হচ্ছে x অক্ষের খন্ডিতাংশ কত? এখানে হচ্ছে x অক্ষের খন্ডিতাংশ, এগুলো কিন্তু প্রত্যেকটা লাগবে। এই x করে দেওয়া অক্ষের থাকলো বের করলাম। x অক্ষের খন্ডিতাংশ কত বলো তো? x এর নিচে যেটা আছে সেটা x অক্ষের খন্ডিতাংশ। x এর খন্ডিতাংশ কত? 3। 2 নাম্বার, y অক্ষের খন্ডিতাংশ কত? 4। এটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে? না। না। তাহলে হচ্ছে x অক্ষের ছেদবিন্দু বলো, 3 নাম্বার, x অক্ষের ছেদবিন্দু, x অক্ষের কি তো মানে চেক করলো কত? 1 ছেদবিন্দু জানি না। একটা মার দেওয়া উচিত। এ ও আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই লাইনটা আমি পুরো পৃষ্ঠে লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা। এক্স হচ্ছে তো চেক করলো হ্যাঁ, কত? পরে পরে পৃষ্ঠে লিখি। হ্যাঁ, অনেকগুলো ম্যাথ আছে, শেষ করবো কিনা। দেখো এটা হচ্ছে আমারই 3 এবং 4 আছে না? 3 এবং 4 আছে। দেখো এক্স এর মান 3, এটা 3 আর এটা 4। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত বলো তো? এই স্থানাঙ্ক হচ্ছে 4 0,4 আর এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,3। না 3,0 3,0। এবার বলো, এবার হচ্ছে প্রশ্ন করছে হচ্ছে এক্স অক্ষের সাথে বিন্দু। চেক করলো গাড়াইলো 3 আরে ছেদবিন্দু মানে এক্স অক্ষে যে ছেদ করছে সেটাই তো। দেখো তো এই যেটা ছেদ করছে এটা তো এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা ওয়াই অক্ষ, তাহলে এটা তো এক্স বিন্দু ছেদ করছে। তাহলে ছেদবিন্দু হচ্ছে 3,0। 4 নাম্বার হচ্ছে ওয়াই অক্ষের ছেদবিন্দু কত? 0,4। 0,4। এবার প্রশ্ন আরেকটা প্রশ্ন করছে অক্ষদের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। বাংলায় বুঝি না। অক্ষদের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইনটু এবি। হাফ এবি এবার হাফ, এর মান কত? এর এ মান মান 3, বি এর মান কত? 4। দেখো এটা এই দুইটা 4 রে কাটলে এটা এটা কেটে দাও। 2 দুই দিয়ে এই 4 রে কাটে দাও 2। 2 দোকানে কত? 6 বর্গ একক। 6 বর্গ একক, এটা आंसर। তারপর 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন হচ্ছে সরল রেখাটির অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ। অক্ষদের মধ্যবর্তী হ্যাঁ, খণ্ডিতাংশ। সরল রেখাটির অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ। অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ, এটা খুবই সহজ জিনিস। দেখো a রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে কি জানো? অক্ষদের খণ্ডিতাংশ দেখো, এটা x y অক্ষ কাটছে, এটা x অক্ষ না। এই যেটুকু দূরত্ব কতটুকু এটা নির্ণয় করতে হবে। এইটুকু দূরত্ব কতটুকু? রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, শেষ। এই যে স্কয়ার মান বসাও, 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার ইকুয়াল টু 5। বুঝছো এটা? 3 এর স্কয়ার 3 9 12 16 25 বর্গ হলো 5। বুঝছো?
আচ্ছা দেখো, হ্যাঁ তারপর একটা জিনিস দেখাই, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মধ্যবিন্দু। মারাত্মক কোশ্চেন দেখো, সবই দেখাই দিচ্ছি, কোনো কিছু আমি মানে স্কিপ করতেছি না। দেখো কয় নাম্বার কোশ্চেন? 7। 7 অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মধ্যবিন্দু। এটা কি কিছু বুঝছো? আমি বোঝাচ্ছি এই সরকার। দেখো, এটা হচ্ছে ওয়াই অক্ষ কাটছে, আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কাটছে। তার মানে অক্ষদ্বয়ের বিন্দু মানে খণ্ডিতাংশ কোনটুকু? এইটুকু, এই যে মানে এই স্থানাঙ্কটা, আর কোন স্থানাঙ্ক? এই স্থানাঙ্কটা। এখন এই দুই বিন্দুর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করবো বলতো? এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুইটা বিন্দু দেওয়া আছে। এই দুই বিন্দু, একটা দেওয়া আছে হচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা দেওয়া আছে হচ্ছে 0,4, 0,4, আর একটা আর দেওয়া আছে হচ্ছে 3,0 3, 0। এটার মধ্যবন্ধ কিভাবে নির্ণয় করবো বলতো? দেখো তো মনে পড়ে। হ্যাঁ বুঝতে পারবো না কে 3/2, 4/2 4/2 হলে 2 2, এটাই অ্যান্সার। বুঝছো এটুকু? দেখো এখন দেখো যেটুকু হচ্ছে আছে, মানে যতটুকু পড়ালাম এতটুকু বুঝছো কিনা বলতো? কারণ এখান থেকে আবার সাউন্ড আছে। কবিতা আচ্ছা দেখো বুঝছো কিনা, এটুকু যতটুকু বললাম এতটুকু বুঝছো কিনা বলো। হ্যাঁ বুঝছি তো ঠিক আছে, তো মানে এখনো বলা, এখনো সময় আছে কোনোটা না বুঝলে। দেখো, না ভাই ওটা আমি প্র্যাকটিস করার পরে বলতে পারবো ওই চিত্রটা ও সমান ওরা, সামান্তরিকের ও আচ্ছা আচ্ছা, ওইটা প্র্যাকটিস করবা, ওই দিটা খুব বেশি বেশি প্র্যাকটিস করবা। মানে একবার তো নোট খাতায় তুলবা, নোট খাতা দুইবার লেখা দরকার নাই, নোট খাতা একবার তুলবা, বাকিটা তোমরা প্র্যাকটিস করবা। এ দেখো, এটা হচ্ছে আমার নোট খাতা ছিল এককালীন, দেখছো? দেখা যায়? এই দেখো হ্যাঁ কিভাবে দেখা কত যাচ্ছে ভাবে ছিল। দেখছো এই লাল কালি কালো কালি কত কালি ছিল, এই দেখো কিরকম কত ভাবে ছিল। আচ্ছা দেখো, পরে দেখো, পরে হচ্ছে, এখন পরের গুলা, এখন এই দিকে তাকাও, এখন শুধু আমরা মানে একটা না ম্যাথ শেষ করবো। দেখো মানে হচ্ছে করতে হবে আমাদের, যারা ক্লাস করে তারা পরে বুঝবে। 3x - 2y + 6 = 0 সরল রেখা দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ কত একক? এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আশা করছেন, বুঝতে পারছো? দেখো 3x - 2y + 6 = 0 সরল রেখা দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ কত একক? এবার এই সমীকরণটা তুমি বলতে পারবা এক্স অক্ষের খণ্ডিতাংশ কত? বলতে পারো ভাই এটা তো খণ্ডিতাংশ, এর সামনে 3 আছে, তার মানে 3 উত্তর। শেষ, টিক দাও, হয়ে গেছে। না তাই নাকি? না, এইবার দেখো খণ্ডিতাংশ নির্ণয় আমরা কি সূত্র জানি বলতো? আমরা মাত্র একটা সূত্র বললাম, x/a + y/b = কত? 1। এখন এই ফরম্যাটে আমি এই সমীকরণটা এই ফরম্যাটে নিয়ে যাবো, দেখো কিভাবে নিব। এখন যা যা দেওয়া আছে দেখো, 3x - 2y + 6 = হচ্ছে 0। এবার দেখো তো এই পাশে এক্স আর ওয়াই ছাড়া কিছু আছে? এই পাশে নাই, তার মানে বাকিটা ওই পাশে দাও। 3x - 2y হচ্ছে -6 থাকলো। এবার উভয় পক্ষে কি দ্বারা গুণ করতে হবে বলতো? মানে হচ্ছে এখানে 1 বানাইতে হলে, সরি গুণ না, ভাগ করতে হবে, -6 দ্বারা ভাগ দাও। 3x - 6 - 2y - 6 হচ্ছে 1, বুঝছো এটা? বুঝছি ঠিক আছে, দেখো এবার ভাগ করলে কত হয়? x/-2, মানে মাইনাসে মাইনাসে প্লাস, এক্স বাই কত, সরি ওয়াই বাই কত, 3 y মানে 3 হচ্ছে 1। এবার আমাকে বলো উত্তর কত? এক্স অক্ষের খণ্ডিতাংশ, খালি উত্তর x কত বলো তো? খালি তাহলে -2 -2, এটাই আনসার, বুঝছো? বুঝছি জাস্ট এটাই আনসার। দেখো এই যে এক্স অক্ষের খণ্ডিতাংশ, এটা কোন দিকে খণ্ড করছে বলো তো? এই যে আমি টান দিই, এই দিকে খণ্ড করবো না এই দিকে খণ্ড ঋণাত্মক করবো? দিক ওইদিকে ঋণাত্মক দিকে, ধন্যবাদ। তার মানে ঋণাত্মক দিকে খণ্ড করবো। এটুকু তো আমরা বুঝতে পারছি, আশা করি কোনো ঝামেলা নাই। এবার বলা যদি বলা হয় ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত ছিল? 3 3। উপরের দিকে আমরা ছিল যে, দেখো আমরা যে 7টা কোশ্চেন সলভ করলাম, এই যে একটু আগে 7টা কোশ্চেন লিখলাম না এখানে, একটা হ্যাঁ সমীকরণ দিয়ে 7টা যে কোনোটা চাইতে পারে, বুঝতে পারছো? একটা সমীকরণ এরকম দিয়ে এই 7টা যে কোনোটা চাইতে পারে, এর জন্য আমরা 7টা বললাম। এই 7টার বাইরে মানে সচরাচর চাই না। এবার দেখো পরেরটা দেখো, এটা দেখো, এটা মজার আছে, খুবই মজার। এটা সলভ করলাম, এটা, আচ্ছা আগে এটা দেখো তারপর এটা দেখছি, আগে এটা দেখো। 3x - 2y - 6 = 0 রেখা দ্বারা অক্ষদ্বয়ের সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয় করো। এবার এই অক্ষদ্বয় বললেই আমাদের হাতে কি আছে বলতো? অক্ষদ্বয় বললে ওই যে x/a + y/b = 1, আর এটা থেকে আমাদের ক্ষেত্রফল কি? হাফ ab। ভাবেবি এবার a আর b এর মান বের করতে হবে না? দেখো তো a আর b এর মান দেওয়া আছে এখানে? দেওয়া নাই, বের না করে নিতে হবে। তাহলে বের করো। দেখো 3x - 2y - 6 = হচ্ছে 0। এই 3x - 2y = হচ্ছে 6, ওই পাশে দিলাম।
এবার দেখো এই 6 এবার কিন্তু -6 না, কারণ এটা 1 6 বানাইতে হলে 6 না দিয়ে ভাগ করতে হবে। 3x ডিভাইডেড বাই 6 মাইনাস 2y ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 1 বানালাম। এবার কাহিনী আছে দেখো, এবার x বাই কত, এখানে x বাই হচ্ছে 2 মাইনাস 2 y বাই কত, y বাই হচ্ছে আমাদের 3 ইকুয়াল টু কত 1। এবার বলো তো এটার সাথে মিলছে? না অলমোস্ট মিলে গেছে। দেখো এটার সাথে অলমোস্ট মানে 5 তো সুদীপ নাই ভাই মিলে গেছে। ধন্যবাদ। এখানে কিন্তু আছে মাইনাস, বাট আমরা জানি কি প্লাস হইতে হবে। প্লাস কিভাবে বানাবো? এখানে যে আরেকটা মাইনাস দ্বারা গুণ দাও, কি হবে বলো তো? মাইনাস মাইনাসে কি হয়? প্লাস 4 প্লাস হয়। এইবার এই যে মাইনাসটা আছে না, দেখো আমি কি করবো, দেখো এই বুঝতে পারবো আর কিছু না। এক্স বাই টু, এই মাইনাসের জায়গায় আমি প্লাস দিলাম। ওয়াই বাই এই মাইনাসটা খালি এখানে দিলাম, এই -3 ইকুয়াল টু 1। দেখো তো এই প্লাস মাইনাসে কি মাইনাস মাইনাস, ওই আগের মাইনাস দিছে। হ্যাঁ আচ্ছা তাহলে এখন ক্ষেত্রফল এ ইকুয়াল টু কত 2, বি ইকুয়াল টু -3। -3 তাহলে হচ্ছে হাফ ত্রিভুজের এবি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবি হাফ এ বি। এই হাফ বসাইলাম, ইন্টু এর মান এ হচ্ছে কত 2, ইন্টু বি এর মান -3 কত, বি এর মান কত -3 ভাই আনসার তো -3। -3 আহে আচ্ছা এইবার কাহিনী কত -3। এবার আমাকে বলতো দুইটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি মাইনাস হতে পারে? ক্ষেত্রফল ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে? না ক্ষেত্রফল মানে কি কোন একটা জায়গার পরিমাপ। ক্ষেত্রফল মানে কোন না একটা জায়গার পরিমাপ। যদি ঋণাত্মক হয় জায়গায় তো নাই, তাহলে তুমি কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করবা? তার মানে এখানে শুধুমাত্র এই ম্যাথ করার সময় মাইনাসটা এখানে বাদ দিয়ে দিবা, বাদ, হ্যাঁ শেষ। তার মানে এই যে বি নিলাম ভাই না, তাহলে তো আমরা পাইলাম তো -3 তাহলে -3 ই করবো না -3 পাইছি মানে এই মাইনাস দ্বারা বোঝায় কোন অংশে কর্তন করছে, শুধু এটা মান তার বোঝায় না। এখানে মান দিতে হবে মান, এ আর ভি কি নিতে হবে, এ আর ভি কি ও এখানে প্লাস মাইনাস না, এ আর ভি মান। এই মাইনাসটা বোঝায় এটা কোন অংশে কাটছে, ধনাত্মক অক্ষে না ঋণাত্মক অক্ষে। যদি প্লাস থাকে ধনাত্মক অক্ষে কাটছে, আর মাইনাস থাকলে কোন অক্ষে কাটছে, ঋণাত্মক অক্ষে। তার মানে এই চিত্রটা কি হবে বলতে পারবা? দেখো এই যে এইটুকুর মধ্যে আমি জাস্ট দেখো এইটুকু আমি পারবো এই করে দিই। ওই এটা মানে হচ্ছে, ও এই দেখো এইটুকু চিত্র দেখো এইটুকুর মধ্যে। দেখো এই যে প্রথম দেখি এক্স এর মান 2, এই পর্যন্ত হচ্ছে এক্স এর মান 2, ওয়াই এর মান -3 মানে নিচের দিকে, ওয়াই এর মান কত এই পর্যন্ত হচ্ছে, এইটুকু -3 হচ্ছে ওয়াই এর মান -3। তাহলে চিত্রটা হবে এই যে এরকম, এই যে এরকম, বুঝছো? এছাড়া কিছু না, জাস্ট এই চিত্রটা আগানোর জন্য এটা দিছে। এটা তো বুঝছো? বুঝছি এবারে দেখো, এটা দেখো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে কোন সরল রেখা দ্বারা খণ্ডিত অক্ষদের যোগফল 8 হলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। দেখো তো খুবই সহজ জিনিস। দেখো এগুলো কিন্তু ভর্তি করে দেখা কোশ্চেন। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে কোন সরল রেখা দ্বারা খণ্ডিতাংশ বললে সূত্রটা কি? ওই এক্স যে বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কত 1, এটা বসাইলাম। অক্ষদের অংশদের যোগফল কত 8, 8 যোগফল 8, রেখাটির সমীকরণ নির্ণয় করো। মানে এবার 1 এর জায়গায় 8 হবে তখন দেখো দেখো এখানে এখানে শর্ত মতে, দেখো খেয়াল করো, শর্ত মতে বলছে এ প্লাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে 8, বুঝছো? যোগফল হ্যাঁ বুঝছি যোগফল 8 দেওয়া আছে। এটা কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন না, এটা আসছে এমসিকিউ। কি আছে? এর এমসিকিউ এটা এমসিকিউ। দেখো এটা যেহেতু এমসিকিউ আছে, তার মানে আমি এমসিকিউর মতো করি। এবার কত কত যোগ করলে কি হবে বলো তো? তোমার মন মতো যেটা সংখ্যা বলা যেটা যোগ করলে 8 হবে। 3 আর 5 এটা হচ্ছে আমি ধরি, 3 আর 5 ধরি যোগ করলে 8 ধরি এ 4 যোগ ইকুয়াল টু করলে 3, 8 বি ইকুয়াল টু 5 ধরতে পারি। 6 2 যোগ মান করলে 8 হয় বসাও, মান বসাও, মান বসাও। দেখো এক্স বাই 3 যোগ ওয়াই বাই 5 ইকুয়াল টু 1, শেষ। দেখো আমার মন মতো ধরলাম কিন্তু এখানে দেখো এটা যদি হচ্ছে সৃজনশীল আসলে কিভাবে করতাম বোঝাচ্ছি। দেখো এক্স বাই, ও আচ্ছা আচ্ছা, এখানে তো আর এক্স বাই না, 3 পাঁচা কত 15। তার মানে হচ্ছে এখানে হচ্ছে 5x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে সমান 1। এটা না বোঝার কিছুই নাই। দেখো 5x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 15। 15 এখন 15 তো এবার থাকতে পারবো না, এবার আনতে হবে। 5x প্লাস 3y মাইনাস 15 ইকুয়াল টু হচ্ছে 0। এবার শেষ হয় না কিন্তু আরেক লাইন আছে। এবার দেখো তো এখান থেকে আর কি কমন নেওয়া যায়? কমন, ও কিছু কমন যায় না। ভাই 5 না এটাই আনসার, বুঝছো? এটাই आंसर হ্যাঁ এইবার একটা দেখো, যদি আমাকে বলতে পারতা ভাই আমি তো জানি না যে আমি কোথায় 5 বসাবো কোথায় 3 বসাবো, 7 আর 1 যোগ করলে তো 8 হয়, তাহলে তো আমি এইভাবে দিতে পারতাম। আবার দুইটা হ্যাঁ থেকে এবার তো দেওয়া যাইতো। কিন্তু এবার কাহিনী দেখো কি মানে কিভাবে সৃজনশীল করা লাগতে পারো। দেখো এ প্লাস বি সমান কত দেওয়া আছে, একটু মুছাই দিব। এ প্লাস বি সমান কত দেওয়া আছে 8। তাহলে এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবো। এ সমান সমান 8 মাইনাস বি, বুঝছো? এ সমান সমান কত 8 মাইনাস বি না। এবার এই যে এই এর জায়গায় বসাবো হয়তো আমি 8 মাইনাস বি, তখন এই প্রশ্নে আরেকটা বিন্দু দেওয়া থাকতো, বলতো যে এত বিন্দুতে যাই, ওটা আমি সামনে করবো। এর জন্য আমি দেখাইলাম না, বুঝতে পারছো? তাহলে বিয়ে লাগে কি দিতাম বি এর জায়গায় কি দেবো, ওটা আরেকটা বিন্দু দেওয়া থাকতো যে ধর বলতো যে 1 2 বিন্দুতে যায়, তখন এই বিন্দুটা বসায় ওখানে মান বড় লাগতো। এটা আমি মানে এখনই দেখাবো সামনে।
সর্বনাশ, এটা কাটলে মানে আমি শেষ, অবস্থা খারাপ, কাটা যাবে না। আচ্ছা দেখো, এটুকু বুঝছো কিনা সেটা বলো। বুঝছি এটুকু। ঠিক আছে, তারপরে পরের দিকে চলে যায়। এই যে পরে দেখো, এই যে খেয়াল করো, একটি সরল রেখা 1 4 বিন্দুগামী, একটি সরল রেখা হচ্ছে 1 4 বিন্দুগামী এবং অক্ষদের সাথে প্রথম সূত্র, এই দেখো একটু আগে যা বলছো কমন হয়ে গেছে, বুঝতে পারছো? একটু আগে আমরা যা পড়লাম ঠিক কমন হয়ে গেছে, দেখো আমরা পড়তেছি। একটি সরল রেখা 1 4 বিন্দুগামী, তার মানে এই বিন্দুর উপর দিয়ে যায় একদম মাঝ বরাবর, কোনো কথা নাই, এবং অক্ষের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ উৎপন্ন করে সরল রেখাটি সমীকরণ নির্ণয় করো। আচ্ছা একটা জিনিস দেখো তো, অক্ষের সাথে আহ দেখো এই অক্ষ, দেখো যদি এই অক্ষ বা অক্ষ রিলেটেড কোনো কথাবার্তা বলে তাহলে আমরা কি জানি, সমীকরণ মানে সূত্রটা কি, এক্স ভাগ এ এক্স বাই এ প্লাস প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু হচ্ছে 1, এটাই সূত্র। যদি অক্ষর কোনো কথা বলে, অক্ষ বললে একটা সূত্র, এটা সূত্র এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি। এবার দেখো অক্ষদের আগে চিত্র রাখাই, দেখো তাহলে বুঝতে পারো, মানে তুমি যদি চিত্র আঁকাইতে পারো তোমার এই সরল রেখার অঙ্ক অলমোস্ট শেষ। দেখো একটি সরল রেখা বিন্দু অক্ষদের সাথে প্রথম চতুর্ভাগে, চতুর্ভাগ কোনটা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই আন্ডা মার্কা এটা হলো আমাদের প্রথম চতুর্ভাগ, বুঝতে পারছো? দেখো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, তাহলে প্রথম চতুর্ভাগ। দেখো এটা হচ্ছে এই বরাবর কাটবে, এটা হচ্ছে এই বরাবর কাটলাম, আমার মন মতো কাটে এটা দাগ টানলাম, টানার পরে এই যে এইটুকুর যে ক্ষেত্রফল কত দেওয়া আছে বলো তো, 8। 8 দেওয়া আছে না, ক্ষেত্রফল কত দেওয়া আছে, 8। তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে শর্ত মতে, বোঝার চেষ্টা করো, এটাও কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, কিন্তু শর্ত মতে, আহা, আচ্ছা দেখো, এই যে, শর্ত মতে হাফ এ বি ইকুয়াল টু সমান কত দেওয়া আছে, 8। বুঝছো তো এটা কেমন হলো? তাহলে বুঝছি। এ বি ইকুয়াল টু কত, 8 দোকানে কত, 16। তাহলে আমাকে বলো তো এখানে যে কোনো একটা রাখো, আমি এ ইকুয়াল টু রাখলাম, এ ইকুয়াল টু 16 বাই কত, এ বি, এটা আমি 1 নং সমীকরণ ধরলাম। এবার এখন আমরা কি জানি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কত জানি, 1। 1। এখন এই সমীকরণে একদম এই এর মানটা কানে ধরে নিয়ে এখানে বসাই দেবা, শেষ, এর মানটা বসাও, এক্স বাই, এক্স বাই এ এর, এক্স বাই এর মান কত, 16 বাই কত বলো তো, বি বি প্লাস ওয়াই বাই, এখানে কত বি বি এর মান কত বলো তো। বি আচ্ছা দাঁড়াও, এই ম্যাথ আরেকভাবে করা যায়, আরেকভাবে, দাঁড়াও 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 দাঁড়াও, বি এর দেখাচ্ছি, মান এত কি? এত এত বড় করা যাবে না, এত বড় করার দরকার নেই, এর আগে আমি করাচ্ছি, দেখো এই যে এখানে দেখো, এই যে এটা কত, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, আগে সমীকরণটা লিখি, ওয়াই বাই বি ইকুয়াল টু কত, 1। এই যে 1 4 বিন্দুগামী, এটা কোন বিন্দুগামী বলো তো, এটা রেখাটা কোন বিন্দুগামী, 1 দাঁড়া 4 ভুলভাল লেখা যাবে না, একদম যা আছে সেটাই লিখতে হবে। কত বিন্দুগামী বিন্দুগামী বলো তো, এই রেখাটা কত বিন্দুগামী, প্রথম চতুর্ভাগে এটা হচ্ছে আমাদের 1 4 বিন্দুগামী, বিন্দুরা বিন্দুগামী। কই? এই যে এটা কি, 1 4 মানে কি জানো? আচ্ছা দেখো, আমি ধরো এখানে লিখলাম 2x প্লাস 3, লিখলাম 2x প্লাস 3, এটা 2x প্লাস, আচ্ছা দেখো 2x প্লাস y ইকুয়াল মানে প্লাস 3 ইকুয়াল টু 0 বললাম, এটা হচ্ছে 2,3 বিন্দু কমি, এটা ভিতরের অধ্যায়কে মিললে পড়াবো। যদি বলে এত বিন্দু কমি, তার মানে এই, এটা হচ্ছে x এর মান আর এটা হচ্ছে y এর মান, তোমার বসাই দিতে হবে, এটা হলো বিন্দু কমি। যদি বলে বিন্দু বা এটা কমি তো এত বুঝছি। বিন্দুতে যায়, এত কিছু যায়, এটাও দিব, হ্যাঁ বলো। চিত্রে বিন্দুরা কোন এটা বলছি আমি। ও এখানে, যত এই যে এখানে, এখানে ধরো এই যে এখানে বিন্দুটা, এখানে বিন্দুটা, অর্থাৎ আমি বিন্দুটা এটাই আছে বলতাছিলাম। 1,4, এই যে 1,4। আচ্ছা এত বিন্দু কমি, তাহলে এটা বাদ দাও, খালি বসাইতে হবে, এবারে দেখে নাও, এবার বসাই দাও একসাথে সব বসাও। এবার এক্স এর মান কত, 1 ডিভাইডেড বাই এর মানটা বসাও, এখানে বসাই দেবো, 16 বাই কত বলো তো, বি, বি 16 বাই বি ইকুয়াল টু ওয়াই এর মান কত, 4, ইয়াল ইন্না লিল্লাহ ইকুয়াল টু কোথা থেকে আসলো, প্লাস ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই বি এর 4 মান কত, বি এর মান আছে, নাই, না বি ইকুয়াল টু 1। এবার পরের পরের লাইন দেখো, পরের লাইন কিভাবে হবে, পরের লাইন দেখা হচ্ছে এই যে এটা হিসাব করলে কি হবে দেখো তো, 1 ইন্টু উপর যাবে বি, নিচে যাবে 16, তার মানে 16 বি বাই 16, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, দেখো তাহলে হচ্ছে এখানে হচ্ছে বি বাই 16, বি ভাগ 16 প্লাস, তারপরে কত আছে 4 ভাগ বি, তাই তো, পুরো এটাকে ঠিক বললাম, দেখো তো 1 ইন্টু বি ভাগ 16, হ্যাঁ, ঠিক আছে 16 বাই 4 বাই বি ইকুয়াল টু 1, এটা কত এখানে ইকুয়াল টু কত, 1। এখন এখান থেকে বি এর মানটা নির্ণয় করতে হবে, কিভাবে নির্ণয় করো দেখো, এটা লসাগু কত 16 বি, তাহলে এখানে লসাগু করলে কত হবে বলো তো, বি স্কয়ার না, হ্যাঁ বি স্কয়ার প্লাস হচ্ছে 16 গুণন 4, কত বড়, 16 4 গুণ 4 16 কত 16 16 বি এর 32। মান হচ্ছে 8,
বি এর মান 4/b 16, হ্যাঁ ঠিক আছে, এই হিসাব করে থাকি। দেখো বি এর মান কত হয় বলো তো? 16 তার ই করুন কোন কত 64 না? 4 16 64 না? 20 হাতে 2 হ্যাঁ ভাই ঠিক 64। আছে। দেখো 64 ইকুয়াল টু কত 1, তাহলে হিসাব করে ফেলো। দেখো এই বি স্কোয়ার প্লাস 64 ইকুয়াল টু হচ্ছে 16b, এটাই তো? হ্যাঁ বি স্কোয়ার প্লাস 16, মাইনাস আচ্ছা দেখো দেখো, মাইনাস 16b প্লাস মাইনাস 64 মাইনাস 16b প্লাস 64 ইকুয়াল টু কত 0। এবার এটা হচ্ছে মিডিল টার্ম করতে হবে, বুঝতে পারছো? ভাই এটা এবার কি এটা, ছোট হইলো কিনা নে আচ্ছা দেখো, হ্যাঁ বলো তো। বনাম করতে এটা ছোট ম্যাথই, এটা মিডিল টার্ম করলে তোমরা নিজেরা করবা, একটা ঋণাত্মক মান আসবে আর একটা হচ্ছে ধনাত্মক মান আসবে, এটুকু আমরা তোমরা জানি মিডিল তো টার্ম করবা কিন্তু নিজেরা। নয় আচ্ছা মিডিল টার্ম ভাঙামুখি করার পরে একটা বি এর মান যেটা ধনাত্মক হবে সেটা হচ্ছে এইচ, কি আসবে? এইট আসবে। এখানে কি দিছি হোমওয়ার্ক, মানে এটুকু তোমরা নিজের আগের হাফ খাতায় করে চেষ্টা করবা, আর না হইলে আমি যেভাবে করলাম ওইভাবে লিখবা, পরেরটা পরে দেখা যাবে। দেখো তারপরে কারণ হচ্ছে এখানে আরেকটা মেথড আছে, ওটা দেখাইতে হবে। দেখো এখন হচ্ছে আমরা এ সমান কি বের করছিলাম বলো তো? এখন 1 নং সমীকরণ, এ এখন বি এর মান, বি 16 এর মান, বের করছিলাম বি এর মান 1 নং বসাই। বি এর মান বি বাই 16 মানে বি এর মান 1 নং বসাই, তার মানে হচ্ছে কত পাইলাম? এ ইকুয়াল টু কত পাইছি বলো তো? কোথায় পাইছি? যে এখানে এ ইকুয়াল টু 16/b, এ ইকুয়াল টু কত 16/b। বি এর একটা মান মাইনাস আর প্লাস এর বাড়াবো কিন্তু প্লাসেরটা 8 বেড়াইছে হ্যাঁ প্লাসের ডাইট বেরিয়েছে। দেখো এবার তাহলে এখানে বসো, 16/, কত এই আমি লিখে দিছি, এটা 16/, কত 8, তাহলে এটা কত হয় 2। তাহলে আমি এ এর 2 মান পাইলাম হচ্ছে 2, বি এর মান 2 কত 8 পাইছি? বি এর মান 8 বি এর মান 8, তাহলে আমরা যাবো যে একটা যে এখন এখানে, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, বি ইকুয়াল টু কত 1। ইকুয়াল এখন এটা যদি বসাবাই চাই তাহলে দেখো তো এক্স জায়গায় এক্স থাকলো, দাঁড়াও একটা জিনিস, এখন এইটুকু এখানে বসাবো না, ইজি ইজি হয়ে যাবে, বুঝা পরে বিশটা বসাবো। এখানে হচ্ছে, এখানে হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই ভাগ বি ইকুয়াল টু কত জানি 1, এবার মানগুলো বসাই দাও। এক্স বাই এর মান কত 2 প্লাস ওয়াই এর মান, বি এর মান কত 8 ইকুয়াল টু 1, এবার হিসাব করে ফেলো। 4 আর 2 লসাগু কত? লসাগু হচ্ছে আমাদের কত বলো তো? লসাগু হচ্ছে 8, তাহলে এটা কত হয় 4x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে হিসাব করলে হয় 4x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 0 আনসার। বুঝছো? আর এটা পরীক্ষা আসবে, এই ম্যাথ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য, সিকিউ। আমরা যা পড়তেছি সিকিউ কিন্তু তাই আসবে, আবার বলতেছি আমরা যা পড়তেছি সিকিউ তাই আসবে, মানে হেলা ফেলা করার কোনো সুযোগ নেই। এদিকে থাকা পরেরটা, এটা তোমরা নিজেরা বাড়ি কাজ করবা, বুঝতে পারছো? দেখো এদিকে তাকাও তো, খেয়াল করো। এক্স প্লাস টু ওয়াই প্লাস 7 সমান 0 রেখাটির অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিতাংশ স্থানাঙ্ক নির্ণয় করো। উপরন্ত খণ্ডিতাংশ কোন কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। পারবা না? বর্গের বাহুর ক্ষেত্রফলের সূত্র কি বলতে পারবা? বর্গের বাহুর ক্ষেত্রফলের সূত্র, বর্গের বাহুর ক্ষেত্রফল, বাহু স্কয়ার, এটা হলো সূত্র। বর্গের বাহুর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, বুঝতে পারছো? এবারে দেখে খেয়াল করো, এক্স প্লাস টু ওয়াই, এক্স প্লাস টু ওয়াই প্লাস 7 ইকুয়াল টু কি দেওয়া আছে 0। দেখা দুটি অক্ষ দুটি খণ্ডিতাংশ বলে আমরা কোন ফরম্যাটে নিতে হবে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এই ফরম্যাটে নিতে হবে না? এই ফরম্যাটে নাও। তাহলে এক্স প্লাস টু ওয়াই যেমন আছে এমনি থাকুক ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস 7, এই পাশে কত বসাই, মানে কত দিয়ে ভাগ করলে -1 হবে বলো তো? -7 দিয়ে ভাগ করতে হবে, -7 প্লাস এখানে হচ্ছে 2y ডিভাইডেড বাই কত a -7 ইকুয়াল টু 1 আমি নির্ণয় করলাম। এবার দেখো তো x এর সামনে সব ঠিক আছে, বাট y এর সামনে যে 2 আছে এই 2টা কি থাকা যাবে? না থাকা যাবে না, তাহলে x বাই -7 যেমন আছে প্লাস, এবার এই y টা একটা জিনিস চিন্তা করো তো, আমি যদি এটা করি y বাই এখানে -7 যেমন আছে এমনি থাকুক, নিচে আমি 2 দিলাম, দেখো তো ঠিক আছে কিনা। এবার এটাকে সোজা করো, দেখো এই y ইনটু এই নিচেটা উপরে চলে যাবে 2 ডিভাইডেড বাই -7, দেখো তো এই 2y ডিভাইডেড বাই -7, দেখো 8 লাইন আর এই যে লাইন মিলছে। তার মানে এখানে যেটা থাকবে, এখানে যেটা থাকবে এই নিচের সংখ্যারে ভাগ দিয়ে দিবা এটা দিয়ে। দেখো এই যে -7 দুইটা ভাগ দিতেছি, এখানে যদি 3 থাকতো 3 তে ভাগ দিতা, 4 থাকলে 4 তে ভাগ দিতা, 5 থাকলে 5 এর ভাগ দিতা, বুঝতে পারছো? বুঝছি এখানে যেটা থাকবো ঠিক এটাতে ভাগ দিয়ে দিবা নিচে, এই যে ভাগ দিয়ে দিলাম, শেষ। এটা বুঝাইলাম যে আবার ওই সংখ্যাটাই আসে।
এখন দেখো তো ওই এক্স এবং ওয়াই ওই ফরম্যাট আসছে কিনা? আইছে সমান 1 আসছে। আচ্ছা তাহলে এখানে বা সমান 1 নাই ধন্যবাদ। এখানে এ ইকুয়াল টু কত পাইছি? -7। বি ইকুয়াল টু কত পাইছি? -7/2। দেখো তো কি কইছে? খন্ডিতাংশ স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে অক্ষ দুটি খন্ডিতাংশ স্থানাঙ্ক কত বলো তো? স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক স্থানাঙ্ক কত হতে পারে বলো? দেখো একটা ভালো মতো দেখো তো, অক্ষ দুটির মধ্যবর্তী খন্ডিতাংশের স্থানাঙ্ক কিসের? মধ্যবর্তী তার মানে কত নম্বর সূত্র বলতে পারবা? এখানে কত, এখানে কত নম্বরটা? এখানে আমি লিখছিলাম কত নম্বরটা বলো তো? এই দেখো এটা অক্ষদ্বয়ের খন্ডিতাংশের মধ্যবিন্দু। তার মানে এই দেখো এটা কি, এটা আমরা কিভাবে লিখলাম? ভি ভাগ টু, আচ্ছা ভি ভাগ টু না, দেখো এটা এ ভাগ টু, আর এখানে কি লিখছিলাম? ভি ভাগ টু না, এটাই তো। দেখো তো এ ভাগ টু আর ভি ভাগ টু লিখছিলাম না? দেখো এ ভাগ টু আর ভি ভাগ টু এটা আমি লিখলাম। তাহলে এইটা হচ্ছে সূত্র। তাহলে এখানে বসাও, কোথায় গেল? আচ্ছা আচ্ছা এটাই তো। আচ্ছা এবার স্থানাঙ্ক ধরো হচ্ছে এখানে হচ্ছে এ ভাগ টু কমা হচ্ছে ভি ভাগ টু, এটা তুমি বসাইতে পারবে না বাকিটুকু? এ এর জায়গায় এর মান বসাবা, বি এর জায়গায় বি এর মান বসাবা, তা আমি বসাই দিচ্ছি। আর বল বাজে বসাইতে পারতেছি না। দেখো তাহলে হচ্ছে শর্ত মতে, শর্ত মতে না, আমরা জানি লাগবা মানে হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক লেখো তাইলে হবে। মধ্যবিন্দু, দাঁড়াও, মধ্যবিন্দু স্থানাঙ্ক, স্থানাঙ্ক যদি লেখো তাহলে হচ্ছে, ধরো 1 মিনিট। আসসালাম ইমন, আচ্ছা তুমি আমাকে হচ্ছে জাস্ট 5-7 মিনিট পরে ফোন দাও। ঠিক আছে ঠিক আছে আচ্ছা। দেখো দেখে খেয়াল করো, মধ্যবিন্দু স্থানাঙ্ক তাহলে হচ্ছে আমরা জানি হচ্ছে এ ভাগ টু কমা বি ভাগ টু। এবার বসাও, এ ভাগ টু বসাও। এ কত পাইলাম? -7 না? -7/2। এবার বি এর মান কত পাইছি? -7/2 -7/2। আর -2 -7/2 আর নিচে হচ্ছে আবার 2। 2 আছে এইবার এইবার কেমনে হিসাব করো বলো তো? -7/2 কমা কেমনে হিসাব করো? দেখো -7/2 কিন্তু ইন্টু 1/2, বুঝছো? কারণ এটা হ্যাঁ হচ্ছে বুঝছি আমাদের, ঠিক আছে উপরে বুঝছো, আর কিছু নিচে বলার নিচে নাই। বুঝা গেল? দুই দোকানে চাই, তাহলে -7/2, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে কয়টা আনসার বলো তো? একটা আনসার। আরেকটা আছে না? আর আরেকটা কি আছে দেখো তো, কি বলছে? উপরন্ত খণ্ডিতাংশ কোন বাহুর দৈর্ঘ্য হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। কোনটা যদি বাহুর দৈর্ঘ্য তার খণ্ডিতাংশ, তাহলে বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবো? তাহলে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো পরে আর পরে টু, আবার আবার খণ্ডিতাংশ দৈর্ঘ্য, খণ্ডিতাংশ হচ্ছে দৈর্ঘ্য, খণ্ডিতাংশ দৈর্ঘ্য রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার করলাম না একটু আগে? খণ্ডিতাংশ দৈর্ঘ্য এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এর মান কত? -7 এর উপর স্কয়ার প্লাস বি এর মান কত? -7/2 এর উপর স্কয়ার। এইটুকু পুরো টু হিসাব করলে কত আসে জানো? 7√5/2। এটা তোমরা নিজেরা হিসাব করবো আর কি বলবো, এত একক, এত একক। এটা যদি একটা বর্গের বাহুর দৈর্ঘ্য হয় তাহলে ক্ষেত্রফল মানে বর্গের বাহুর ক্ষেত্রফল, বর্গের বাহুর ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে বাহু স্কয়ার। সূত্রটা কি? বাহু স্কয়ার। তাহলে বাহুর মান কত? 7√5 এর উপর 2। 9 10 এরকম যে কত ম্যাথ তোমাদের সলিউশন করাইছি আমি নিজে বলতে পারতেছি না। এটার উত্তর হচ্ছে মানে ক্যালকুলেটর করে দিবা না পারলে 61.25 বর্গ একক। দেখো তো 9 10 এগুলো আমরা অনেক করছি না? এই যে সাধারণ গণিতে এরকম তো অনেক আছে। আজকে হচ্ছে এই ক্লাসের মানে এই পর্যন্তই।